কি মজা কি মজা। আজকে না আমি বাড়িতে চিংড়ি পিঠে বানাচ্ছিলাম। তো এই পিঠেটা না একদমই আলাদাই, এটা শুধু খেতে পারবে, কিন্তু এইটার নাম চিংড়ি পিঠা হলো, এটা ভাতের সাথে খাওয়া যায়। তো চলো, চিংড়ি পিঠে করার জন্য প্রথমে তো দেখতে পেলে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। নারকেল আর চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা এখানে বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায়। আর বেটে নেওয়ার পরে আমি এখানে হলুদ, নুন আর একটু চিনি আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যে পেস্টটা বানিয়েছিলাম। তো এই চিংড়ি পিঠেটা কলা পাতার মধ্যেই করতে হয়। আর চিনিটা দিয়েছি কারণ এখনকার নারকেলগুলো না একদমই মিষ্টি নেই, স্বাদ নেই, সেই কারণে একটু চিনি দিলাম, এটা স্বাদটা বাড়ে। আর কলা পাতার মধ্যে করব, তো কলা পাতার মধ্যে করার জন্য আগে কলা পাতার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হয়। এর আগে আমি ভিডিও করেছিলাম কলা পাতায় যা যা রান্না করি, তার মধ্যে দেখিয়েছি। তো এইটাতেও সেম। আর আজকে চিংড়ি মাছগুলো অনেকটা বেশি আনা হয়েছিল, তাই কিছুটা চিংড়ি মাছ আমি তুলে রেখে দিয়েছিলাম, এইগুলো আমি সাইড দিয়ে দেব। একটু বেশি চিংড়ি মাছ আনা ছিল বলেই এগুলো সাইড দিয়ে দিচ্ছি। তো যেগুলো সাইড দিয়ে দেবো সেইগুলোর মধ্যে আমি একটু নুন, হলুদ আর সর্ষে তেল মাখিয়ে নিয়েছি, সাথে কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটার যা স্বাদ না, সেই সেমই স্বাদ থাকবে তুমি সাইড দিয়ে গোটা চিংড়ি দাও কি না দাও। দেখো এখন কীরকম দেখাচ্ছি, আর হয়ে যাওয়ার পরে এটা কীরকম দেখাবে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পারবে। এখন কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। প্রথম গ্যাসটা চাপা দিয়ে একটু বাড়িয়ে দিতে হবে, তারপরে কমিয়ে হালকা আঁচের মধ্যে এটা করে নিতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ উল্টে দেবো। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকবারই ভিডিওর মধ্যে বলি যে 2টো করে কলা পাতা নেবে। 2টো করে কলা পাতা না নিলে কিন্তু এর যে টেস্ট, মানে যে রসটা থাকে, সেটা কিন্তু কলা পাতা ফেটে কড়ার মধ্যে পড়ে যাবে, আর পড়ে গেলে সেই টেস্টটা থাকে না। আর এখন আমি পরের পিঠটাও উল্টে দিয়ে দিয়েছি। পরের পিঠটাও ওরকম সেমভাবে হালকা আছে ভেজে নিতে হবে। আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর কিছুটা সময়, দেখো হয়ে গেছে এখন আমাদের প্রায়। তো এখন ফাইনাল লুকটা দেখো, দেখতে পুরো কেকের মতন হয়েছে। আর এটা না এইভাবে পিস পিস করে নিতে হয়। উফ, সেই স্বাদ, একবার বানিয়ে খেয়ে দেখো।